আমি সকাল সকাল উঠে পড়েছি মহালয়া শুনতে। মহালয়া তোমার চারিদিকে তো মাইক বাজছে আর তোমার বাজিও ফাটছে, দেখো বাজির আওয়াজ শুনতে পাচ্ছ। আর মহালয়া হচ্ছে, আমরা এখন রেডিওতে শুনছি, রেডিওতে শুনে তারপরে টিভিতে শুনবো। তা তোমাদের বাইরে এটা দেখাই, বাইরে কিরকম অন্ধকার বন্ধুরা, বাইরে কিরকম অন্ধকার, একদম রাত্রির বেলায় উঠেছি মহালয়া শুনতে। এখন ঘড়ি কাটায় 4:30 বাজে, আর চারিদিকে বাজি, আর চারিদিক দিয়ে ভেসে আসছে মহালয়ের ধ্বনি। দেবীপক্ষে শুরু হয়ে গেল সূচনা। দেখো বাইরের ভিউটা। তা প্রথমে রেডিওর মহালয়া শুনি, তারপর টিভি দেখবো, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। মহালয়া শোনার জন্য সকাল সকাল উঠে পড়েছি, বাইরে অন্ধকার আর বাজি ফাটছে। তোমাদের দেখালাম আমি বাইরের ভিউটা কেমন অন্ধকার। আর এই যে উঠে পড়েছে, অনেক ডেকে ডেকে ওঠ ওঠ করে উঠেছে, এখনো চোখে ঘুম। তা চলো আমরা, ইনিও উঠে পড়েছেন। আর আসা হয়নি তোমাদের কাছে, এখন রেডি হয়ে বেরোচ্ছি। দুটো অর্ডার এসছে, অর্ডারগুলো নিয়ে নেবো। দুটো অর্ডার এসছে, কী অর্ডার এসছে তোমাদের দেখাবো। ঘড়ি এসছে, আমি মাইক অর্ডার দিয়েছিলাম সেটা এসছে। আজকে কিছু শপিং করতে যাবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো অর্ডারটা নিয়ে নিই ঝটপট করে। আজকে অনেক কটা আসার কথা আছে। শ্যাম্পুটা এসছে নাকি 100 টাকা? পরে যাচ্ছি, আর ওপরে গিয়ে তোমাদের তারপর এখন সময় পাবো না, কারণ যেহেতু বেরিয়ে যাব, এখন আর সময় নেই। লক্ষ্মী পুজোর নারকেল ঠারকেল আনতে যাব, নাড়ু করা আছে, সেই জন্য নারকেল কিনতে যেতে হবে। আর সেই থেকে না আসতে পারিনি, এত ঘুমিয়ে পড়েছি, আর আসা হয়নি। তা চলো, একটা শ্যাম্পু জার এসছে বড়, শ্যাম্পুটা এসছে। আর এইখানটায় ঘড়ি আছে, এখন দুটো দিয়ে গেল, আরও আসবে, তোমাদের সব দেখাবো একসাথে। আর যেগুলো দেওয়ার আছে সেগুলো তো খুলতে পারবো না, এটা ঘড়িটা খুললে দেখানো হবে। আর এই জারটা, এই শ্যাম্পু আছে, দেখি কত বড় সিল করা ছিল। শ্যাম্পু এসছে, এই দেখো শ্যাম্পু নিম আর অ্যালোভেরা দিয়ে, হ্যাঁ আয়ুর্বেদিক শ্যাম্পু এসছে দেখো। এটা অর্ডার দেওয়া হয়েছিল। আর ঘড়ি এখনও খোলা হয়নি, তোমাদের পরে দেখাবো। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এগুলো আবার অর্ডার এলো, এগুলো আর তোমাদের দেখানো হয়নি, নিয়ে একবারে চলে এসেছি। খুব গরমও করছে। আর এখানে আমার মাইক আছে, মাইকটা পরে দেখাবো খুললে। আর দেখো ছটা সেন্ট, এটা বুক করা হয়েছিল আজকে। আরও আছে আর একটা, এই বড় পেটিটার মধ্যে করে এসছে, দেখছো? আর এটা তো তোমাদের আগেই দেখালাম। বন্ধুরা, এটা আমার সেন্ট, আমি অর্ডার করেছিলাম 3টে, ছোট ছোট কিন্তু খুব সুন্দর গন্ধ। আর এগুলো হচ্ছে আমার বরের, আর এটা আমার, আর ওটাও আমার বড়মশাইয়ের শ্যাম্পু এসছে, তোমাদের দেখালাম। দেখি আমি আবার বেরিয়ে পড়ছি, বললাম নারকেল আনতে যাবো, আমার বড়মশাই চলে গেছে, আমিও যাই। তা চলো ঝটপট যাওয়া যাক। লিফটটা আজকে সারাচ্ছে, লিফটে করে যেতে পারলাম না, নিচে হেঁটে হেঁটেই যাই। চলো তোমাদের আবার নারকেলের দোকানে গিয়ে দেখা হচ্ছে। দিয়ে ফিরে যাচ্ছি, আর আমাকে যেতে হলো না। আর বর চলে এসছে, বললো যে ঠাকুরের গায়ে নিচে দাঁড়াও, আমি যাচ্ছি। সে না আমাকে আর যেতে হলো না, বন্ধুরা যেতে হলো না। মানে একটু দূরে চলে গেছিলাম, গিয়ে বড়মশাই ফোন করলো যে তোমাকে আর আসতে হবে না, আমি নারকেল নেওয়া হয়ে গেছে, তাই তোমাদের নারকেল ওখানে আর দেখাতে পারলাম না। তাই তোমাদের আরেকটা জিনিস দেখাই, বিড়ালটা কোথায় শুয়ে আছে দেখো তোমরা। বিড়ালটা কিসের ওপর শুয়ে আছে? এই উঁচু পাঁচিলটার উপর শুয়ে আছে বিড়ালটা, দেখো। করি কখন আসবে, তারপর নারকেলগুলো উপরে নিয়ে যাওয়া হবে, তারপর আবার দেখি এতেও যাওয়া হবে এই শপিং করতে। তারপর ছেলে মেয়ে উভয়েরই পড়া আছে, সেইখানেও যাওয়া হবে। তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি, আশা করছি ভালো লাগবে। নারকেল এসে গেছে, কত নারকেল এইখানে আছে, এখানে এক বালতি আছে, 40টার মতো নারকেল এনেছে। আর লক্ষ্মী পুজো লাগবে, নাড়ু হবে, আবার 2 রকমের নাড়ু হবে, পুজোয় দেওয়া হবে। এই জন্যই যাচ্ছিলাম, আমার যেতে হলো না।
শপিং করতে যাচ্ছি, চলো বন্ধুরা ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি দেখাবো, আর না করতে পারলে কিছুই দেখানোর নেই। চলো যাওয়া যাক। বা কাপড় পরেছি কিন্তু সেন্টিমেন্ট নামাইনি, দেখে কী অবস্থা করে পরেছি দেখো। আর যে ছেলে আসছে, মেয়ে নিচে নেমে গেছে। তা চলো বন্ধুরা দেখা যাক। আর ও দেখাতে চাইছে, দাঁড়া এ নামছে। তা চলো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, নাহলে চলো ওখানে গিয়ে দেখাতে পারলে দেখাবো। যাচ্ছি রাস্তা দিয়ে, আমি যাবো স্টাইল হ্যান্ড বলে আছে, সেই দোকানে যাবো। এই ছেলে মেয়েদের জন্য দুটো প্যান্ট ফ্যান্ট কিনবো। আর দেখো রাস্তার ভিউটা, আর বাইরে আজকে তাপমাত্রাও বেশ ভালো আছে, আজ অতটা গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। পিছনে পড়ে গেছে মেয়ে, ওই জন্য ডাকলাম। ছেলে আর পিছনে দিকে মেয়ে আছে। আর চলো বন্ধুরা যাওয়া যাক। আর এখানে সার্কাসও এসছে, সার্কাস দেখতে যাবো কিনা জানি না, পুজোর সময় তো সিনেমা দেখতে যাবো। তো চলো, সার্কাস তো 1টা 4টে 7টা আরম্ভ হয়েছে উৎসব ময়দানে, তোমরাও দেখতে যেতে পারো পুজো। চলো যাওয়া যাক। এসছি শপিং করতে, জামা কাপড় আছে, ছেলের মাপ নিচ্ছে। এ তো এর লাগে, এর লাগে একটু বড় হয়ে ছেলে প্যান্ট পরতে গেছে, আর যেও দাঁড়িয়ে আছে, সব কোমরে মাপ নিল। এটা হচ্ছে হাট, স্টাইল হাট, এখানে সব কিছু পাওয়া যায়, তোমরা এসে কিনতে পারো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল দিয়ে ভিডিও করা হয়নি, তাই রাতের বেলা ভাবলাম রুটি করছি, সে একটু ভিডিও বানাই, তাই জন্য চলে এলাম ভিডিও বানাতে। এখন রুটি করব, একটু কিছু করব, দুধ এনেছি, দুধটা গরম করব। তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আজকে রাত্রির পোহালেই কালকে মহালয়, মহালয় দেখতে তো অবশ্যই হবে, কিন্তু উঠতে পারি না ঘুম ফেলে। তাই চলো বন্ধুরা কী কী করি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রুটি আটা নিয়ে নেবো, রুটি করে নেবো। আর রুটিটা করে নেবো, সব রেডি করে নিয়েছি আমি। রুটি ভালো করে মাখলে, গোল গোল করে ফেললে সব রুটি ফুলে ফুলে ওঠে। আর রাতে তো রুটিই হয়। আর সারাদিন যা গেল। আর ছেলে একটা অর্ডার এসছে, অর্ডার দিয়েছিল স্যারেদের সেন্ট, এই ওর আবার আছে শিক্ষক দিবস, সেই জন্য সেন্টটা এসছে, সেন্টটা তোমাদের দেখাবো। 3টে সেন্ট, 4টে সেন্ট অর্ডার দিয়েছিল, খুব ভালো হয়েছে সেন্টগুলো। ওপর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, গন্ধেই মোমো করছে। আরও কালকে আসবে 3টে জিনিস। মেয়ের জন্য রুটি করে রাখি, ও উঠে সকালে খাবে। ও আগে আগে আজকে ঘুমিয়ে পড়েছে, কালকে মহালয় দেখবে, দেখে আমাকে বলছে তোমাকে জ্বালাবো, ডেকে তুলবো মহালয় দেখার জন্য। আজ আমার ঘুম ভাঙলে উঠবো, নাহলে উঠতে পারবো না। মহালয় তো বছরে একবার আসে, দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করব, সারাদিন পর কাজ করে ঘুমোলে না আর উঠতে একদম ইচ্ছে করে না। বন্ধুরা তোমাদের এরকম কার কার হয়? রান্নাঘরের লাইটটার জন্য না পুরো অন্ধকার লাগে, লাইটটা পাল্টাতে হবে। চলো ঝটপট করে আমি রুটিটা করে নিই। রুটি আটাটা ভালো করে, যত ভালো করে মাখবে তত রুটি নরম হবে আর ফুলে ফুলে উঠবে। আর এত ভালো রুটি হবে না, তখন খেয়ে তোমরাই বলবে বাহ খুব সুন্দর রুটি হয়েছে। আর কদিন ধরে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই মিষ্টি বানাবো। ময়দা আছে, ময়দা দিয়েই বানাবো ভাজা মিষ্টি। তোমরা দেখো না গোটা ভিডিওটা,
ভালো লাগবে। আর বাইরে কি বাজি ফাটছে, কালকে মহালয় না, আজকেই বাজি ফাটছে। মহালয় তো শুনতেই হবে। আজকে রাত্রি ভোর হবে তবে মহালয়। না আটাটা মেখে নিই আমি। আমার আটা মাখা হয়ে গেছে, আর এখানে আমি ডালটাও চাপিয়ে দিয়েছি। এবার আমি দেখি একটু কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি মতো করব। ওটা দিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি তরকারিটা হয়, রুটি খেতে খুব ভালো লাগে, সেই তরকারিই বানাবো। আর এটা একটু ঢাকা দিয়ে রাখবো। আটা মেখে যদি একটু ঢাকা দিয়ে রাখো খুব নরম রুটি হবে। আর আটা মাখা থাকলে চিন্তা নেই একদম। আর বাইরেটা দেখো ঘুটঘুটি অন্ধকার। তা চলো কুমড়ো নিয়ে আসি। আর দেখো ডাল। বন্ধুরা, ঝিঙে নিয়ে এসছি, এক ফালি কুমড়ো আর দুটো পটল আর কটা আলু, এগুলো আমি কেটে ফেলবো। কেটে নিয়ে তবে একটু অল্প করে তরকারিটা করব। নিরামিষ তরকারি বেশ সুন্দর খেতে হয়। আর ঝিঙেগুলো খুব ভালো দিয়েছে, মাছ আর ঝিঙে একদম। আজকে সবজি বাজারও করেছি অনেকগুলো। ঝিঙে এনেছি, ওল এনেছি, তারপরে তোমার একটা গোটা কুমড়ো এনেছি, তারপরে বাতাবি লেবু, কদবেল মাখা খেতে না বন্ধুরা যা ভালো লাগে, দারুণ লাগে কদবেল মাখা। আর ঝিঙের এই চোকলাগুলো রেখে দেবো, চোকলাগুলো বেশ খেতে খুব ভালো লাগে। কালকে ভাত খেয়েছি, খেতে দারুণ লেগেছে চোকলা দিয়ে। এটা যেহেতু আমি চচ্চড়ির মতো করবো, সেজন্য ঝিঙেগুলো একটু ছোট ছোট করে কাটবো। আর ডাল চাপিয়ে দিয়েছি, ডাল তো কুকারে সিটি দিচ্ছে। আর সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটতে কাটতে তোমার সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে ফেলি। আর ওটা সিটি মারছে। তরকারি কাটা আমার হয়ে গেছে দেখো। আলু, ঝিঙে, একটু পটল, একটু কুমড়ো দিয়ে তরকারি বানাবো। কাঁচা লঙ্কা ফালি দিয়ে তরকারি হবে। এই তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়। সেই তরকারিটা ভালো করে আমি ধুয়ে ফেলি। দেখো উনানটা আমি ধরিয়ে নিয়েছি। আর এবার কুচিনা চালাবো, সেই জন্য আমি জানলাটাকেও বন্ধ করে নেব। জানলাটা বন্ধ করে নিয়ে তারপরে কুচিনা চালাবো। জানলা আমার বন্ধ করা হয়ে গেছে। আর এখান দিয়ে একটা হাতা নেব আর কুচিনাটাও চালিয়ে দেবো। এই লাইটটাও একটু দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। কড়াই চাপিয়ে দিয়েছি, তোমাদের দেখালামই। এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আজকে তেল সব আনলাম, একবারে মাছ খাবারই মাল তুলে নিই। তেল, ডাল, মুসুরি ডাল, মুগ ডাল, মটর ডাল সব পুজোর একবারে ঢোকালাম। আর এমনি আমাদের মাছ খাবারই সব মাল আসে, সে সব একবারে ঢুকিয়ে নিলাম। তেলটা আমি ঢেলে নিলাম এই বোতলটায়, তাহলে নিতে সুবিধা হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল। এই তরকারিতে বেশি তেল লাগে না, যেহেতু এটা চচ্চড়ি টাইপের হবে, তাহলে বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে তরকারিটা হবে। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর চেরা কাঁচা লঙ্কা তো আছেই। আর তোমাদের দেখাবো আচারের লঙ্কা এনেছি। আর আমাকে অনেকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল বানাতে, কিন্তু তখন আমি লঙ্কাটা পাইনি। আর এখন এই শীতকাল পড়বে এই সময় লঙ্কাগুলো উঠেছে। আমি নিয়ে এলাম লঙ্কাটা, তোমাদের আচার করে দেখাবো। একটু সময় হোক ফাঁকা, কারণ পুজো বুঝতেই পারছো, কারণ প্রচুর কাজের চাপ, সেটা আনতে যেতে হচ্ছে। তারপরে দোকান সদাই তুললাম, নানা রকমের কাজ রয়েছে, ভালোও লাগছে না এই গরমে। তো চলো, কালো জিরে নিয়ে নিলাম আমি। আর এই কালো জিরেও নিয়ে এলাম বেশি করে। কালো জিরেটা লাগেই অনেক কিছুতে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। এবার এই তরকারিটা আমি দিয়ে দেবো, ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে বেশ নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে।
আর ডালটাও মনে হয়ে গেছে, ডালটা নামিয়ে নিতে হবে। আর এটা হাতা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেবো। এটা একটু মধ্যে এই তরকারিটা দেবে, রুটি রুটি খেতে খুব ভালো। তরকারিটা তোমরাও বানিয়ে খাবে, খেতে অসাধারণ হয়। সেদিনে বানিয়েছি, দুর্দান্ত টেস্টি হয়েছিল এই তরকারিটা। দেখো একটু ছাঁটলে নেবো, এটা যতক্ষণ মধ্যে থাকুক। আমি এর জন্য তো বেশি মশলা লাগবে না, নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু চিনি এই দিয়ে তরকারিটা করব, কিন্তু একটু মধ্যে সময় দিতে হবে। আলু কুমড়ো এগুলো একটু মানে ঢাকা দিয়ে দিলে ভালো হতো। আর এই ডালটাও খুলে দেখবো হলো নাকি। আর এটা তো মাখাই আছে, রুটিগুলো শুধু বেলবো আর ছেঁকবো। দিলাম, দেখাতে পারিনি তোমাদের, কারণ আমার ফোনটা চলতে চলতে গরম হয়ে গেছিলো, সেন অফ হয়ে গেছিলো। আবার এতক্ষণ পর খুললাম তখন দেখাচ্ছি। তো ওখানে মশলা দেওয়া আমার হয়ে গেছে, আর ঝিঙে আলু সব ভালো করে মজেও গেছে। আর সেদিনের মধ্যে একটু সামান্য একটু ডালও দিয়ে দিয়েছি, মটর ডাল। দেখো এর মধ্যে সেদিনের মধ্যে দুটো ডালও দিয়ে দিয়েছি, খেতে ভালো হয় তরকারিটা। আর তরকারি বসিয়ে রেখে এসেছি, তরকারি ঢাকাও দিয়ে দিয়েছি। তোমাদের একটা জিনিস দেখাই, বলেছিলাম না ফ্লিপকার্ট থেকে, আমরা ফ্লিপকার্টেই বেশিরভাগ শপিং করি। আর ফ্লিপকার্টের জিনিসের ওপর বিশ্বাসও থাকে যে ওরা ভালোই দেয়। আর চলো তোমাদের দেখাই, আমার ছেলে স্যারের জন্য সেন্ট অর্ডার করেছে, শিক্ষক দিবস আছে সামনেই, তাই সেন্ট দেবে, ওই জন্য তোমাদের চলো দেখাই। ফ্লিপকার্ট থেকে যে অর্ডার দিয়েছে বললাম না, 4 রকম অসাধারণ গন্ধ। দেখো প্যাকেটটা খুলছি, প্যাকেট দিয়েই মোমো করছে গন্ধে, এত সুন্দর গন্ধ। এটা খুলতেও হচ্ছে না, এটা যেহেতু গিফট দেবো না তাই খুলে তোমাদের দেখাচ্ছি না, উপর থেকেই দেখাচ্ছি। দেখো দারুণ সুন্দর সেন্ট, তোমরাও পারলে অর্ডার দিতে পারো এরকম সেন্ট, খুব সুন্দর গন্ধ। আমি তো ভাবছি পরে আমি এরকম সেন্ট অর্ডার দেবো। একটা খুলে তোমাদের দেখাই, এটা তো গিফটে প্যাক হবে, তোমাদের দেখাই কীরকম সেন্ট। দেখো দারুণ কিন্তু, আর গন্ধ অসাধারণ, ওপর থেকেই গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর। তোমরা চাইলে কিন্তু এই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারো। তাই যাই, দেখানো হয়ে গেল। প্রমোশন ভিডিও না, নিজেরা কিনেছি, কিনে তোমাদের দেখালাম যে একা একা পুজোর শপিংও হচ্ছে। কালকে আবার অনেক কিছু আসবে, তোমাদের দেখাবো, দেখতে কিন্তু ভুলো না। সেন্টেন দেখালাম, দিয়ে আবার চলে এলাম। আর তরকারিটা হয়ে গেছে, ততক্ষণে তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা এরকমই ঝোল ঝোল মাখা মাখা তরকারি থাকবে, এই দিয়ে রুটি টুটি খেতে দারুণ লাগে। এরপর আমি চাপিয়ে দেবো, ডাল সোমবার দিয়ে দেবো। ছোলার ডাল করেছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, কড়াইটা না ধুলে কড়াইটার ভেতরটা পুড়ে যাবে। সেন কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি আবারও চাপিয়ে দিলাম কড়াইটা। এবার গরম হলে একটু তেল নিয়ে নেবো আর ফোড়ন দিয়ে দেবো। ছোলার ডালও চাপিয়ে দিলাম, জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ছোলার ডালটা আগেই সিদ্ধ করা ছিল। এবার ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার যাবো রুটিগুলো করে নেবো, চলো রুটিগুলো করে নিই। এরপর আমি রুটিটা করে নিই। রুটির বেলুন চাকিটা কোথায় খুঁজতে হবে, আমি এর মধ্যেই বেলি, বেলুন চাকি লাগে না। একটু মেখে নেবো, এমনি নরম হয়ে গেছে, তা একটু মেখে নিই ভালো করে। মেখে এরকম লেচি বানিয়ে বানিয়ে নেবো, দিয়ে তারপরে করবো। আর খুব নরম হয়েছে একদম রুটিটা, বেলে ছেঁকলে বোঝা যাবে আরও নরম হবে। এরকম করে তোমরা রুটি করবে, দেখবে রুটি একবারে ফুলকো ফুলকো রুটি হবে, আর দেখবে কীরকম নরম হয়। এটা কিছুটা এ করে নিয়ে মিষ্টিটা আয়োজন করে মিষ্টিটা এ করে নেবো। আর নতুন ধরনের আজ মিষ্টি করবো ময়দা দিয়েই, একদিন করেছিলাম সেদিনে ভিডিওটা করা হয়নি, তাই ভাবলাম খেতে ইচ্ছে করছে মিষ্টি, তাই ময়দা দিয়ে দেখবে ভাজা মিষ্টি বানাবো, খেতে অসাধারণ হবে। এটা একটু গোল্লা পাকিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার এরকম গোল্লা গোল্লা পাকিয়ে রেখেছি, এবার ঝটপট করে আমি বেলে নেবো।
বেলে তারপরে মিষ্টির আয়োজন করব। তা চলো বেলে নিই, বেলে নিয়ে গোল একবারে সুন্দর গোল হবে। এরকম করে তোমরা লেচি পাখি রাখবে, তাহলে দেখবে যখন রুটি করবে রুটিটা গোল একদম হবে। পৃথিবী যেরকম গোল সেরকম গোল হবে। আর বাজি সমানে বাজি ফেটেই যাচ্ছে। এরা মানে ঘুম টুম নেই এদের, সমানে বাজি ফাটিয়েই যাচ্ছে। দেখো বন্ধুরা একদম গোল। যাদের যাদের রুটি গোল হয় না এইভাবে করবে, দেখবে একদম গোল হবে। ছেঁকে রাখা হয়ে গেছে, আর কিছুটা রুটি ছেঁকছি, তাহলেই হয়ে যাবে, রুটিগুলো পাট মিটে যাবে। আর রুটিগুলো সব ফুলে ফুলে উঠছে, এমনভাবে তোমরা রুটি করবে, দেখবে ফুলে ফুলে উঠবে। আর ছেঁকতে হয় পরিমাণে অল্প, তাহলে সব রুটিগুলো ফুলে ফুলে ওঠে। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলটা কী জন্য নিয়েছি তোমাদের পরে বলছি। আর এই রুটিটা দিয়ে আসি, রুটির তরকারি ডাল যা যা করেছি দিয়ে আসি। প্রথমে আমি চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দা দিয়ে নেব। ময়দা দিয়ে এটা ভালো করে গুলে এই থালার মধ্যে ভাপা চাপাবো। তারপরে দেখো রসালো মিষ্টি হবে, বেশি নেব না, এতেই অনেকটা মিষ্টি হবে। তা চলো এটা ভালো করে আমি গুলে নিই। এর মধ্যে একটু বেকিং পাউডার দেবো। বেকিং পাউডার নিয়ে এসেছি, তার একটু ফুলে উঠবে ভালো মতো, মানে বেকিং পাউডার কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু গুলে নেব, যেন ময়দাটা ডিমা ডিমা না থাকে, ভালো করে নিয়ে এ করতে হবে। এই তো দেখ না, সে একদিন করেছিলাম না, সেই ভাপা চাপিয়ে তারপরে কেটে নিয়ে ভেজে রসের মধ্যে দিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, সেই মিষ্টি করছি। এটা না একটু ডিম ডিম থাকে না। হ্যাঁ হ্যাঁ, মহালয়ার না কালকে, তাই জন্য আজকে মিষ্টি বানাচ্ছি। দেখো থালার মধ্যে আমি সাদা তেল একটু মাখিয়ে নিলাম, তোমরা যারা ঘিও মাখাতে পারো। দিয়ে এইটা এরকম করে ঢেলে দেবো আমি। এটা একটু ডিম ডিম যেন না থাকে, পুরোটা যাতে প্লেন হয়ে যায় সেরকমভাবে এটা বানাতে হবে। দেখো পুরোটা আমি ঢেলে দিলাম। ঢেলে এটা আমি এই যে জলটা বললাম না, জলটা কি জন্য, জলটা এবার গরম চাপিয়ে দিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিতে তো হবে। ঢাকা চাপিয়ে দিয়েছি আমি, আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ওটা হয়ে যাবে। তারপরে ভেজে রসে ডুবিয়ে দেবো। ততক্ষণ আমি রসটা বসিয়ে দেবো এই উনানে। দেখো বন্ধুরা, রস চাপানোর জন্য আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। দেখো এর মধ্যে কি হারে ধোয়া উঠছে। আর এদিকে রসের জন্য আমি চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, তাই দুটো হতে থাক। আমার মিষ্টিটা হয়ে গেছে। এবার কড়াই আমি চাপিয়েও দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেব। আর এখানে দেখো রসটাও ফুটছে, আর কিছুক্ষণ পরই মহালয়া আরম্ভ হয়ে যাবে। আর ধরতে গেলে আজ গোটা রাতটাই জেগে রয়েছি, মিষ্টিটা বানিয়ে তোমাদের তারপরে শোনাবো যে মহালয়া আমরা সকাল সকাল উঠে গেছি মহালয়া শোনার জন্য। দেখো মিষ্টিগুলো এক একে তুলে নিতে হবে আর কড়াইতে ভেজে নিতে হবে। নিয়ে নেবো আমি তেল, যেহেতু কড়াইটা খুব গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে অল্প করে তেল নিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম হতে হবে, যতক্ষণ আমি মিষ্টিগুলোকে তুলে নেব ভাজার জন্য। রেডি হয়ে গেছে, যেহেতু একটা উঠেও গেছে, আরটা এইভাবে তুলে নেব। দারুণ খেতে হয় এই মিষ্টি, তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে। মহালয়ার জন্য মিষ্টিটা আমি বানিয়েছি, তোমরাও বানিয়ে খেও বাড়িতে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। এই দেখো দারুণ খেতে হয়। আর চারিদিকে আমাদের মাইক লাগিয়েছে এইখানে মহালয়া শোনার জন্য, এটা খুব কিন্তু ভালো করেছে।
দেখো সব মিষ্টিগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, আর রসে যখন ডুবাবো আরো সুন্দর হবে। মিষ্টি হবে মিষ্টি। দেখো বন্ধুরা এরম উঠেছে। এবার কড়াইতে ভেজে নেবো। কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলে আমি একে একে দিয়ে দেবো। এটা ময়দা ভাজা মিষ্টি। কদিন ধরে খেতে খুব মিষ্টি ইচ্ছা হচ্ছিল। খুব মজা আসছে। বাইরে টেপ চলছে, মানে বাইরে মাইক দিয়েছে, সব জায়গায় মাইক দিয়েছে, বাজি ফাটছে। ওইদিকে কটা বাচ্চা ছেলে বাজি ফাটাচ্ছে। বড়রা ফাটাচ্ছে না বুঝি, জানি না। এইদিকে টেপ মানে মাইক লাগিয়েছে, ওখানে ভালো হচ্ছে। মিষ্টিগুলো ভেজে নিই, তোমাদের দেখাই। আর মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেবো লাল লাল করে। ভেজে রসে দিয়ে দিতে হবে, তাহলে দারুণ সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এটা পিছন দিয়ে আমি ভাজছি। দেখো একে একে উল্টিয়ে দেবো আর মিষ্টিগুলো ভেজে নেবো। এরকম করে উল্টিয়ে দিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ এই মিষ্টিটার স্বাদ। মালপোয়ার থেকেও খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে। চলো আমি লাল লাল করে একে একে ভেজে নিই। মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নেব কিছুটা রসের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকিগুলো দিয়ে দেবো। দেখো এরকম লাল লাল করে ভাজতে হবে। দেখো সব ভাজা আমার হয়ে গেছে। এবার রসের মধ্যে ভালো করে আমার ডুবাতে হবে। দেখো ভাজা মিষ্টি তোমরা বানিয়ে খেও, মালপোয়ার মতনই খেতে হবে অনেকটা। কিছুক্ষণ একটু ভিজবে, তারপরেই খাওয়া যাবে। মিষ্টিটা নিয়েছি কতটা রসে ভরা মিষ্টি, একদম পান্তুয়ার মতনই, পান্তুয়ার থেকেও খাটনি কম। দেখো আমি খেয়ে তোমাদের দেখাবো যে কেমন রসের মধ্যে ভর্তি। দেখো মিষ্টিটা অনায়াসেই ভাঙা যাচ্ছে, রসে একবারে ভর্তি। দেখাচ্ছি মিষ্টিটা। বন্ধুরা মিষ্টিটা খেলাম, অসাধারণ হয়েছে। তা বন্ধুরা আজকে আমাদের ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর মহালয়া দেখবেন প্রথমে রেডিওতে, পরে টিভিতে। আমি রেডিওতে শুনবো, তোমাদেরকেও শোনাতে তো পারবো না, কারণ নাহলে কপিরাইট পড়ে যাবে। তা বন্ধুরা রাখছি, বাই। পুজো হচ্ছিল, পুজোর ভিডিও তুললাম। পুজোর ওখানে মহালয়ার পুজো হচ্ছিল কালী ঠাকুরের মন্দিরে, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। আর এই দিকটা খুব অন্ধকার, ওই জন্য ভালো করে দেখতে পাচ্ছ নাকি জানি না। তা চলো টুকিটাকি কাজ সেরে নিই। কী কী শপিং করলাম তোমাদের দেখাবো। আজকে কিছুটা করলাম, ছেলে মেয়ের প্যান্ট আর বড়মশাইয়ের প্যান্ট কিনেছি। আর আমার কিছু হয়নি, আমার একটা জামা কিনেছি শুধু, আর কিছুই হয়নি। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গিয়ে আবার কিনবো। তা চলে কি দিকে অন্ধকার, খুব একটা দেখতে পাচ্ছ না তোমরা। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি,
তা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এই কদিন ধরে বড় হয়ে যাচ্ছে। তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বন্ধুরা।